নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থাকো। দেখো আজকে কি অবস্থা, সকাল থেকে একবারে উঠে তো দেখি বাড়ির কি অবস্থা। আর এত বৃষ্টি হচ্ছে, পুরো অনেক বৃষ্টি, যার জন্য তো দেখো কি করা যাবে। এর মধ্যে কিন্তু ভিজে ভিজে আমাদের এখন কাজগুলো সারতে হবে, কিছু করার নেই। তো বরমশাই তো কাজে যাবে 8টার মধ্যে, লোকের কাজ বুঝতেই পাচ্ছেন। তো টাইম মতো না গেলে তো হয় না, সেই জন্য 8টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। তো এখন আমি ভিজে ভিজেই কাজগুলো কিন্তু সেরে নেব, কারণ তাছাড়া কোনো উপায় নেই, করতেই হবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, অভাবের সংসার দেখতেই থাকো কীভাবে কী করি। দেখো বারান্দায় কিছুটা ধান রেখেছি, যেগুলো ধান কিন্তু ভিজে যাচ্ছে মানে বাতাস আর বৃষ্টির জন্য। আর দেখো এই সাইডে কতটা জল, এত জল হয়েছে। দেখো এখনও কি জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো, ততক্ষণ আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর বৃষ্টি। দেখো আমার এখানে শুকনো ঘষি ছিল কিছুটা, সেগুলো কিন্তু ভিজে গেছে একেবারে। আর আমি ধান ভিজিয়েছি, যার জন্য আমাকে সিদ্ধ করতে হবে ধানটা, চাল কিনে খেতে হচ্ছে, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে ধান সিদ্ধ করতে হবে। তো ধান ভিজিয়ে দিয়েছি। তো আর এদিকে দেখো মাঠের দিকটা দেখো কতটা জল জমে আছে, ওইদিকে কি অবস্থা। আর বৃষ্টি পড়লে একটু অসুবিধা হয়ে যায় কাজবাজ করার জন্য, আর কাজে যাবে যেহেতু তখন অসুবিধা হয়ে যাবে, কিভাবে কাজে যাবে। লোকের কাজ বুঝতে পারছেন, টাইম মতো যেতে হয়। তো বড়মশাই কাজ করে, লোকের কাজ করে, তো কতটা জল জমে গেছে বৃষ্টিতে, পুরো কি অবস্থা। তো দেখেন বন্ধুরা, আমি যে কাজগুলো সেরে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, ততক্ষণ সাথে থাকো। তো দেখো আমি কিন্তু এখন থালা বাসনগুলো মাজবো, ওইভাবে ভিজে ভিজেই মাজতে হবে, কিছু করার নেই। বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায় গ্রামের বাড়ির। দেখো বন্ধুরা, থাল বাসনগুলো কিন্তু আমি এখন মেজে নেব। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো কত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু আমাকে ভিজে ভিজে করতে হচ্ছে, কিছু করার নেই। কারণ ভাত রেডি না হলে আবার বড়মশাই কাজে যেতে দেরি হয়ে যাবে, বা ও কাজে যেতে পারবে না। আর লোকের কাজ করলে তো মনে করেন টাইম মতো না গেলে হবে না, টাইম মতো না পৌঁছতে পারলে হবে না, 9টার মধ্যে কাজে পৌঁছতে হয়। তো দেখো বন্ধুরা, আমি সেই জল পেরিয়ে পেরিয়ে কিন্তু গরুর জন্য কাড়ি নিয়ে এলাম পিছন দিক থেকে। পিছনে তো কতটা জল হয়েছে তোমরা দেখতে পেলে। তো সেভাবে কিন্তু আমি ভিজে ভিজে গরুর জন্য কাড়ি নিয়ে আসলাম, গরুকে কাড়ি খেতে দিলাম। তারপর কিন্তু আমি একটা একটা করে সব থালগুলো মেজে নেব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, আর প্লিজ সবাই সাপোর্ট করো। অভাবের সংসার বুঝতেই পারছো বন্ধুরা, কিছু করার নেই। আমাদের জীবনযাপন এভাবেই আমাদের বাঁচতে হয়। সব টাইম মতো কাজ সারতে হয়, এভাবেই থাকতে হয়, মানিয়ে গুছিয়ে এভাবেই চলতে হয় আমাদের। তো তোমাদের সবার সাপোর্টের প্রয়োজন, তো তোমরা সবাই সাপোর্ট করো। আর একটি করে লাইক সাবস্ক্রাইব করো, কারণ এত কষ্ট করে এদিকে কাজ করি, বাড়ির কাজ আর মাঠের কাজ, তারপর আমি ভিডিও এডিট করি, কতটা কষ্ট করি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি দেখানোর জন্য। তো তোমরা দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করো না, প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করো। তো দেখো আমি কিন্তু এখন থালগুলো ধুয়ে নিচ্ছি, থালগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। তো আমাদের এখানে টিউবওয়েলেই সবার কাজ করতে হয়। তো টিউবওয়েলটাতে জল পড়ে যাচ্ছিলো, কিছুদিন জল শুকিয়ে গেছিলো, তো
যার জন্য টিউবওয়েলে জল থাকছিল না। তো এখন বৃষ্টিটা হচ্ছে, যার জন্য এখন আবার টিউবওয়েলে জল থাকছে। তো তাছাড়া তো আমরা ট্যাপের জলে কাজ করি বলতে আমাদের এখানে টাইম কলের জল আসে টাইম মতো 3বার, সেই টাইম কলে আমরা কাজগুলো সেরে নিই, কাজবাজগুলো সব সেরে নিই টাইম কলের জলেই। তো আজকে বৃষ্টির জন্য টাইম কলে জল আসেনি, তো টিউবওয়েলেই থাল বাসনগুলো মেজে নিলাম বন্ধুরা। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে কি হয়েছে সব কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না। তো তারপরে দেখো আমি বালতিতে করে কিন্তু জল ভরে নিচ্ছি। তো আমি বালতিতে করে এখন জল ভরে নিচ্ছি। আর এদিকে দেখো জমিতে ডাঁটা হয়েছিল, সেখান থেকে ডাঁটা নিয়ে এসেছি। তো আমি কিন্তু রান্নার জন্য ডাঁটাটা এখন ধুয়ে নিয়ে যাচ্ছি রান্নাঘরে, আর তার সাথে জলটাও নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করে জানিও। তো দেখো কি অবস্থা, বৃষ্টির মধ্যে আমাদের ভিজে ভিজে কাজ করতে হয়। তো তারপর আমি রান্নাগুলো সেরে নেব বন্ধুরা। রান্না বান্না সেরে তারপর যদি আবার রোদ্র উঠে তো আমাকে ধান সিদ্ধ করতে হবে, কারণ 3-4 দিন থেকে ধানটা ভিজিয়ে রেখেছি, এই বৃষ্টির জন্য আমি সিদ্ধ করতে পারছি না। তো বেশি দিন ভিজিয়ে রাখলে ধানটা নষ্ট হয়ে যাবে বা গন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আবার চালটা দিয়ে গন্ধ হবে, ভাত খেতে পারবো না। তো যার জন্য ধানটা আমাকে আজকেই সিদ্ধ করতে হবে। তো দেখি বৃষ্টি কমে নাকি। তো যাই হোক বন্ধুরা, অবশেষে কিন্তু বৃষ্টি কমেছে। তারপর কিন্তু আমি ধান সিদ্ধটা দেখো বসিয়ে দিয়েছি। তো গ্রামের মানুষ আর অভাবের সংসারে বুঝতেই পারছো, আমাদের এগুলো করেই খেতে হয়, তো বাড়ির এগুলো কাজবাজ করেই খেতে হয়। তো যার জন্য ধান সিদ্ধ না করলে খাবো কি, তো আমাকে সেজন্য ধান সিদ্ধ করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করো, পাশে থাকো, বেশি বেশি লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি কিন্তু এখন ধানটা সেদ্ধ করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন ধানটা সেদ্ধ করে নিচ্ছি। তারপর দেখো আমার কিন্তু হয়ে গেছে ধানটা সেদ্ধ করা, তো আমি এখন কিন্তু নামিয়ে নেব। আমি এখন নামিয়ে নেব। কষ্ট হলেও আমাদের করতে হবে, কিছু করার নেই, যতই কষ্ট হোক করতেই হবে, কারণ আমাদের অবস্থা তো সেরকম নয় যে অভাব সংসারের অবস্থা ভালো, সেরকম তো না। খুব কষ্ট করে আমাদের চলতে হয়। আমাদের স্বামী স্ত্রী দুজনকে, আমারও বড়মশাই খুব কষ্ট করে, লোকের বাড়ি কাজ করে, অনেক কষ্ট করতে হয়। তারপরে 2টো বাচ্চাকে মানুষ করতে হয়। তো বন্ধুরা, নিজেরা যেভাবেই থাকি চাই না বাচ্চাদের কষ্ট দিতে, তো ওদের ভালোভাবে রাখতে চাই। তো তারপর দেখো আমি ধানটা কিন্তু ঢেলে দিচ্ছি এখন, আরও কিছুটা আছে সেদ্ধ করার জন্য আমি হাঁড়িটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও। তো কালকে বৃষ্টি ছিল, জামা কাপড় ধুয়েছি, শুকায়নি, তো সকালে ওগুলোকে বের করে দিয়েছি। ঠিক আছে, টাটা বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি পরের ব্লগে।